সর্বত্র হাত পাচ্ছেন অসংখ্য ভিক্ষুক। জেলা প্রশাসনের তথ্যমতে 2016 সালে ৩,৫৯৫ জন ভিক্ষুকের নাম নিবন্ধন করা হয়। পরে তাদের মধ্যে ১,২৭,০০,০০০ টাকার বেশি পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়। তবে অল্প দিনেই জেলার বেশিরভাগ ভিক্ষুক ফিরে গেছেন আগের পেশায়। কর্মে অক্ষমতা আর সহায়তা না পাওয়ায় সংসার চালাতে ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন বলে দাবি তাদের। কেউ রাগ করে, কেউ গালাগালি করে, এইভাবে দিন যাচ্ছে। আমাকে ৫,০০০ টাকা ঘর ভাড়া দেওয়া লাগে, এই ইনকাম করে ৩০০ টাকা ৪০০ টাকা, এতে তো হয় না। আগে রিক্সা চালাতাম, এখন বাধ্য হয়ে এখন আমার এই অবস্থায় চলতে হচ্ছে। সুবিধা সুযোগ পাইতে আমি ১,০০০ করতে রাজি না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ভিক্ষাবৃত্তিকে অনেকে বাণিজ্য হিসেবে নিয়ে ফিরেছে আগের পেশায়। ভিক্ষুকদের আইনের আওতায় এনে তাদের পুনর্বাসন করা বা অন্যান্য যে বিষয়গুলো আছে, আইনও রয়েছে, সেটিতে বাস্তবায়ন না হওয়ার কারণে বলা চলে এক ধরনের যে কর্তৃপক্ষের একটা দায়সারা গোছের একটা উদ্যোগ, এবং সেই উদ্যোগটা নিয়ে সুপরিকল্পিত পরিকল্পনা না থাকার কারণে আসলে সেটি ভেস্তে যায়।